8ই অগস্ট থেকে 14ই অগস্ট এই সময়কালে যে সকল পুলিশকর্মী আরজিকর হাসপাতালে ডিউটিতে ছিল তাদেরকে ডেকে পাঠিয়েছে সিবিআই। তার মধ্যে আরজিকর হাসপাতালের আইসি সহ বেশ কয়েকজন পুলিশকর্মী সিবিআই দপ্তরে এলো। সিবিআই সূত্রে খবর, এদের কাছে থেকে যেটা জানতে চাইছে সিবিআই সেটা হলো, যখন তরুণী ডাক্তারের দেহ পড়ে আছে সেমিনার হলে, সেই খবর পাওয়ার পর কারা কারা গিয়েছিল, তারা গিয়ে কি দেখতে পেয়েছিল সেই বিষয়ে জানার জন্য তাদের ডাকা হয়েছে। আরজিকর হাসপাতালে আউটপোস্টের ওসি সঞ্জীব মুখার্জি সিবিআই দপ্তরে আসেন। প্রসঙ্গত, ইতিমধ্যেই সিবিআই আরজিকর কাণ্ডে বেশ কয়েকজনকে জেরা করেছে। তার মধ্যে সঞ্জয় আর তার বন্ধু সৌরভ রয়েছে। ব্যারাকে থাকা এক এএসআই রয়েছেন। সেই রাতে ফুড ডেলিভারি সংস্থার যে কর্মীরা এসেছিলেন তাদেরও জেরা করা হয়। যে 4 জন জুনিয়র ডাক্তার একসঙ্গে খাবার খেয়েছিলেন তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। একাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সঙ্গে কথা বলেছে সিবিআই। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে 9 দিন ধরে জেরা করেছে সিবিআই। 12 থেকে 13 ঘন্টা করেও দিনে ম্যারাথন জেরা করা হয়েছে সন্দীপ ঘোষকে। ইতিমধ্যে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের ব্যাপারেও আদালতের অনুমতি পেয়েছে সিবিআই। সূত্রের খবর, পলিগ্রাফ টেস্ট করানোর ব্যাপারে রাজি হয়েছেন সন্দীপ ঘোষও। সেমিনার রুমের কাছে যে ঘর ভাঙা হয়েছিল সেই কাজে নিয়োজিত শ্রমিকদেরও নাকি জেরা করেছে সিবিআই। এদিকে ইতিমধ্যেই অভয়ার বাবা কলকাতা পুলিশকে কটাক্ষ করে বলেন, পুলিশের উপর থেকে আস্থা উঠে গিয়েছিল বলেই আমরা একটা ভালো এজেন্সি চেয়েছিলাম। প্রথম থেকেই কলকাতা পুলিশকে স্কটল্যান্ডের সঙ্গে তুলনা করা হচ্ছিল, কিন্তু কি পৃথিবী বিখ্যাত আমি কিছুই বুঝলাম না। নির্যাতিতার বাবা জানান, তথ্য প্রমাণের জন্য, লোপাটের জন্য ঘটনাস্থল কিছুটা নষ্ট করা হয়েছে। এটা যদি না হতো তবে সিবিআই এর এতদিন সময় লাগতো না। সিবিআই অবশ্য অন্যভাবে চেষ্টা করছে প্রমাণ জোগাড় করার। শুনছি পলিগ্রাফ টেস্ট হবে। আমরা চাই এই ইস্যুতে সিবিআই একটা দৃষ্টান্ত স্থাপন করুক। গত 14 দিন হয়ে গেল, কোনো রেজাল্ট পাইনি। স্বভাবতই আমরা ধৈর্য হারাচ্ছি। সিবিআইয়ের উপর মানুষের যে আস্থা আছে সেই আস্থাকে মর্যাদা দিয়েই কোনো একটা সমাধান করুক। অভয়ের বাবা কি বলেছেন শোনাব আপনাদের। যখন আপনারা যান তখনই তো আপনারা বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, পুলিশ আপনাদের কোথাও সহানুভূতি, আমাদের পুলিশের উপরে আস্থা ছিল না বলেই তো আমরা ভালো এজেন্সি চেয়েছি। আস্থা উঠে গেছিল বলে প্রথম অবস্থা দেখছিলাম যে যা কি করে দেখি, একটা দূরে এত আশ্বাস দিচ্ছে, দেখি তারা স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হচ্ছিল কলকাতা পুলিশকে, পৃথিবী বিখ্যাত। কি পৃথিবী বিখ্যাত আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না। এখন ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, দেখা যাক কি হয়। এখন সিবিআই কতটা এগিয়ে যেতে পারে, সিবিআইয়ের উপরে আস্থা রাখছি এবং সিবিআইকে এই কথাটাও বলছি, তাদের উপরে যে আমরা আস্থা রেখেছি এরকম একটা বিষয় নিয়ে তারা খুব তৎপর হয়ে কাজটা করুক আরো, এটাই আমি চাইছি। সিবিআই তো আমরা আস্থা হারাচ্ছি, আমরা একটা দিন যাচ্ছে আর আস্থা হারাচ্ছি। একটা দিন আমাদের এখন এক বছরের থেকেও বেশি। আমরা একমাত্র মেয়েকে হারিয়েছি এবং যেখানে সে স্বপ্ন পূরণ করতে গেছিল সেখানেই তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে। এবং তাকে নিয়ে আরো কিছু অপপ্রচার একদম একদম কিছু তো হচ্ছে মিডিয়া। কালকে আমাদের বলার পর থেকে দেখছি অনেকেই ফেসবুকে তাদের পোস্টগুলো সরিয়ে দিচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে অনেক পোস্ট করাচ্ছে। আইনগত পদক্ষেপ নেবেন? সে তো নয়, সুপ্রিম কোর্ট তো বলেছি এবং প্রশাসনের উপর আমরা বলেছি যে এটা যাতে না হয়, আমার মেয়েকে নিয়ে যেন ব্যবসা না হয়। সে সুপ্রিম কোর্টে গতকাল বলেছে। বলা হচ্ছে যে ওকালতনামাতে আপনাদের সই করা নিয়ে একটা বিতর্ক হচ্ছিল, একটা প্রবলেম তৈরি হয়েছিল, সেই প্রবলেমটা মিটে গেছে। সেটা কি বিকাশ বাবু? না, এটা নিয়ে ব্যাপার, ওটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এই ব্যাপারে আমরা মন্তব্য করবো না, যা হওয়ার হয়ে গেছে। ডাক্তারদের দীর্ঘদিনের যে বিক্ষোভ চলে, তাদের একটা রাষ্ট্রপক্ষ থেকে বলা হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে, এই ব্যাপারে আপনারা? তারা তো ব্যাহত করতে চেয়েছেন বলেই হচ্ছে, নইলে ছাত্রদের মনে হয় যে আজকে ক্ষোভটা কেন তৈরি হচ্ছে, সেটা তো তাদের সেটা বিচার করতে হবে। সেই ক্ষোভটা সময় করার চেষ্টা করুক সরকার, সরকারের দায়িত্ব সেটা। সেটা তো ছাত্রদের কোনো দোষ নেই। ছাত্ররা আজকে যে এখানে করতে, তারা ছাত্ররা সবাই রুগী দেখতে, পেশেন্টদের চিকিৎসা করতে পছন্দ করে, কিন্তু তারা করছে না কেন? এই জন্যই তাদের মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছে, ক্ষোভ সরকার প্রশমন করুক। আর এই ক্ষোভ তো দীর্ঘদিনের, আপনার মেয়েও তো এই ক্ষোভের কথা অনেকটা বলেছে, কিছুটা তো আমাদেরও বলেছে। এটা তো বহুদিনে ওই না, এই ধরনের আমরা তো খোলসা করে বলেনি এটা আমাদের না। উনি একবার বলছিলেন যে ট্রিটমেন্ট করতে কিছু সমস্যা হবে। হ্যাঁ, সে তো হতোই, বড়রা সিনিয়র ডাক্তাররা বাধা দিত। তারপরে বিভিন্ন জায়গাতে পেশেন্টরা এসে সহজে ভর্তি হতে পারতো না, একটা দালাল চক্র ছিল হসপিটালে। সেটা তো আপনারা প্রকাশ্যে এখন দেখতেই পাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা দালাল চক্র কাজ করে, সে তো করেই। সে তো আপনারা যারা এই সমস্ত যে আছে উচ্চশিক্ষার, তারা ঠিক জানে।
এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অরিন্দম, দেখাবো আপনাদের। রাজ্যে আরজি করের ঘটনা এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এই ঘটনাতে এই মুহূর্তে সিবিআই তদন্ত করছে এবং একাধিক ব্যক্তিকে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছে। আমরা দেখেছি সন্দীপ ঘোষ, যে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল, তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। টালা থানার ওসি তাকে একাধিকবার জিজ্ঞাসা করেছে। আর এবার আরজি কর হাসপাতালের ভেতরে যে পুলিশ আউটপোস্ট, সেই আউটপোস্টের যিনি ওসি অর্থাৎ সঞ্জীব মুখার্জি, তাকে ডেকে পাঠায় সিবিআই। তাদের সিবিআই সল্টলেকের যে সিবিআই দপ্তর, সেখানে তাকে ডেকে পাঠানো হয় এবং সেখানেই কিন্তু তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত যেটা আমরা সিবিআই সূত্র থেকে জানতে পাচ্ছি, যে সেদিনের যে ঘটনা, অর্থাৎ আরজি কর হাসপাতালে যে তরুণী চিকিৎসক যাকে করে হত্যা করা হয়েছিল এবং যে ঘটনায় ইতিমধ্যেই সঞ্জয় রায় একজন গ্রেপ্তার হয়েছে, এই মুহূর্তে জেল কাস্টাডিতে রয়েছে, যাকে সিবিআই তাদের নিজেদের হেফাজতে রেখেছিল, তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। এবং সেই ঘটনায় কিন্তু এবারে সেই যে আরজি কর হাসপাতালের ভেতরের যে আউটপোস্ট, সেখানকার যিনি ওসি, সেই সঞ্জীব মুখার্জি, তাকে ডেকে পাঠায় এবং তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এবং আমরা যেটা জানতে পাচ্ছি সিবিআই সূত্র থেকে, যে মূলত সেদিনের যে ঘটনা, সেই ঘটনা জানার পর, অর্থাৎ এই আউটপোস্টে যখন সেদিনের সেই ঘটনার খবর আসে, তারপর সেখানে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, এই যে ওসি তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন, বা সেখানে অন্যান্য যারা পুলিশের অফিসাররা ছিলেন তারা কি ব্যবস্থা নিয়েছিলেন। এবং আমরা যেটা আরও জানতে পাচ্ছি, যে এই যে ঘটনার দিন থেকে তারপরের বেশ কিছুদিন পর্যন্ত সেই আউটপোস্টে যারা যারা ডিউটিতে ছিলেন, অর্থাৎ পুলিশের যারা যারা ডিউটিতে ছিলেন, তাদের প্রত্যেককেই কিন্তু ডেকে পাঠানো হয় এবং তাদের প্রত্যেককেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত যে বিষয়গুলো জানতে চাওয়া হচ্ছে, যে সেদিনের ঘটনা যখন তারা শুনেছিল, তারপরে তারা কি পদক্ষেপ নিয়েছিল, তারপর তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাকে কাকে জানিয়েছিল এবং তাদের কাছ থেকে তারা কি কি ইনস্ট্রাকশন পেয়েছিল, এবং তারপর তারা যখন ঘটনাস্থলে যায়, সেখানে গিয়ে তারা কি দেখতে পায়, সেখানে গিয়ে তারা কি এভিডেন্স নিয়েছিল, সেখান থেকে তারা কি কি জানতে পেরেছিল, বা কার কার সাথে তারা কথা বলেছিল, কোন কোন সেখানকার যারা আই উইটনেস ছিল, বা সেরকম কোনো আই উইটনেস তারা পেয়েছিল কিনা, বা কার কার সঙ্গে তারা কথা বলেছিল, এরকম একাধিক প্রশ্ন। সেই প্রশ্নগুলো কিন্তু সিবিআই আধিকারিকরা এই যে পুলিশ কর্তা বা পুলিশ কর্মী, তাদের প্রত্যেকের কাছ থেকে জানতে চেয়েছে। কারণ এই ঘটনার দিন যখন হয়েছিল, তারপরে যারা সেই পুলিশের পক্ষ থেকে সেই ঘটনাস্থলে পৌঁছয়, তারা কি দেখেছিল, বা তারা কি এভিডেন্স নিয়েছিল, এবং তারা কি কি সেখান থেকে জিনিস দেখতে পেয়েছিল বা সংগ্রহ করেছিল, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেই সিবিআই মনে করছে এই তদন্তের ক্ষেত্রে। এবং সেইগুলোই কিন্তু তারা এই পুলিশ যে আধিকারিক, তাদের কাছ থেকে জানতে চেয়েছে। এবং সেই জন্য আমরা দেখেছি টালা থানার যিনি ওসি, তাকে কিন্তু একাধিকবার ডেকে পাঠানো হয়েছে, তাকে একাধিকবার এখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মূলত সিবিআই সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি, তার ক্ষেত্রেও কিন্তু সেই একই বিষয় জানতে চাওয়া হয়েছিল, যে যখন তার। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।